চীনে বয়ে আনা হলো প্রাচীন মিশরের মমি। কেবল তাই নয়, হাজার হাজার বছরের পুরনো সভ্যতার শতাধিক নিদর্শন নিয়ে দেশটিতে আয়োজন করা হয়েছে বিশেষ এক প্রদর্শনীর। প্রত্নতাত্ত্বিক সম্পদগুলোর ৯৫%ই প্রথমবারের মতো নেওয়া হয়েছে মিশরের বাইরে। প্রাচীন পুরাকীর্তি দেখতে বেইজিংয়ে ভিড় জমিয়েছে দেশ বিদেশের শত শত দর্শনার্থী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কাচের ভেতরে কাপড়ে মোড়ানো হাজার বছরের পুরনো মরদেহ, এগুলো সবই প্রাচীন মিশরীয় মমি। সে আমলে প্রভাবশালী কেউ মারা গেলে এভাবে রাখা হতো মরদেহ সংরক্ষণের জন্য, যা আমরা বইয়ে, ভিডিওতে কিংবা হলিউড সিনেমায় দেখে এসেছি। এবার চীনের রাজধানী বেইজিংয়ে চলছে 798 আর্ট জোনের একটি বিশেষ আয়োজন। সেখানে মিশরীয় মমি সহ মোট ১২৩টি প্রাচীন নিদর্শন আনা হয়েছে প্রদর্শনের জন্য। এই প্রদর্শনীতে মোট 2টি সম্পূর্ণ মমি দেখানো হচ্ছে, যার মধ্যে একটি রয়েছে ঠিক আমার সামনে। এটি মূলত 2টি অংশে বিভক্ত। একটি হচ্ছে মূল মমি এবং অন্যটি এর সুসজ্জিত কফিন। গবেষকদের মতে মৃত্যুর সময় এই নারীর বয়স ছিল মাত্র 24 থেকে 30 বছর। 4000 বছর আগে প্রাচীন মিশরে একটি মমি তৈরি করতে সময় লাগত প্রায় 70 দিন। প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রাচীন মিশরের রাজকীয় গহনা, মূর্তি ও রূপচর্চার সামগ্রী, যা সাক্ষ্য বহন করছে নীল নদের সভ্যতার। যে নিদর্শনগুলো দেখানো হয়েছে তার 95%রও বেশি এবারই প্রথম এশিয়ার মাটিতে পা রাখলো, আর তা স্বচক্ষে দেখতে হাজির হয়েছে চীনা নাগরিক সহ দেশটিতে থাকা বিদেশিরাও। আগে আমরা সাধারণত ইউরোপ বা আমেরিকার মিউজিয়ামে এগুলোর প্রদর্শনী দেখতাম। সাকারা থেকে উদ্ধার হওয়া প্রাচীন নিদর্শনগুলো এখানেই প্রথমবার দেখানো হচ্ছে। সময় বদলেছে, কেটে গেছে হাজার হাজার বছর, কিন্তু প্রাচীন ফারাওদের ইতিহাসের প্রতি আকর্ষণ আজও কমেনি। এখনো অনেক রহস্যের জট খোলেনি, যা উন্মোচনে কাজ করছেন ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকেরা। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।